খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। ঢাকা অবরোধ করবো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। আমরা আগামী 10, 11, 12 সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আগামী 13 তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর, ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি। জয় বাংলা, জয় বাংলা। বাবুল হোসেন, বরিশাল। বাবুল হোসেন, বানারীপাড়া থানা। বানারীপাড়া থানা। এই ভাই, আচ্ছা দেখলাম সামনে গাড়ি ভাজবো থেকে। দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনৈতিক কথা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 3 মাস বাড়ানো হয়েছে। রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। বলা হচ্ছে যে লকডাউন যে কর্মসূচি আওয়ামী লীগের, তাতে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই সমস্ত বিষয়গুলো আবর্তিত হচ্ছে 13ই নভেম্বর রায় ঘোষণা, সেদিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে রাত থেকে। তো বোঝা যাচ্ছে যে 13, 14, 15 একটা উত্তেজনা থাকবে। আজকে ইতিমধ্যে 11 তারিখ, 12, কালকে 13 কি হবে এটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা। তার মধ্যে আবার রাজনৈতিক কর্মসূচি, বিএনপি থেকে চাপ, জামাতের দিকে চাপ, রাজপথের কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচিগুলো হয়তো সরকার অতটা আমলে দিচ্ছে না, কারণ জামাত বিএনপি যাই করবে তারা সরকারকে একেবারে বিপদে ফেলবে এমন অবস্থা থাকবে না। কিন্তু আওয়ামী লীগ তার সর্বোচ্চ শক্তি দেখানোর চেষ্টা করবে, দেশে বিদেশে এটাকে ইস্যু করার চেষ্টা করবে। এর বিপরীতে সরকারেরও আসলে শক্তি পরীক্ষা। আওয়ামী লীগের যেমন শক্তি পরীক্ষা, তেমনি সরকারেরও শক্তি পরীক্ষা। সরকার কতখানি মোকাবেলা করতে পারবে আর আওয়ামী লীগ কতখানি শক্তি প্রদর্শন করতে পারবে, এটা হলো খেলা। ইতিমধ্যে গত কাল থেকে শুরু করে আজকে পর্যন্ত মোটামুটিভাবে বলা যায় যে তারা একটা আতঙ্ক ছড়াতে পেরেছে। কালকে থেকে পরিস্থিতি হয়তো আরও মানে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা, আতঙ্ক, এগুলি সব কিছুই বাড়তে থাকবে। তো শেষ পর্যন্ত সেই অনুযায়ী কি অ্যাকশনে আসতে পারবে কিনা আওয়ামী লীগ, সেটা নিয়ে নানা রকম গবেষণা চলছে। বলা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র ইতিমধ্যে ঢুকে পড়েছে দেশের ভেতরে, এবং সেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে তাদের টানাপোড়েন, এবং মানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা নিজেদের প্রার্থিতা, এগুলি নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করা কোনো রাজনৈতিক দলের এখন লক্ষ্য না। ফলে সব দায়িত্ব এখন আইন শৃঙ্খলা বাহিনী। এখন আইন শৃঙ্খলা বাহিনী কতখানি মানে সোচ্চার হতে পারবে, কতখানি তারা মানে সংগঠিতভাবে এটা মোকাবেলা করতে পারবে, এটা সন্দেহ। এই কারণে সেনাবাহিনীর যেই অর্ধেক হ্রাস করার কথা ছিল, যারা ট্রেনিংয়ে বিশ্রামে থেকে আবার আসবে, সেটা আবার বাতিল করা হয়েছে। তো তারপরও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। সবাই মনে করছে যে আরও বড় ধরনের একটা পরিকল্পনা হয়তো কালকে বা পরশু ঘটাতে পারে। কী ধরনের ঘটনা ঘটাতে পারে, যেটা আন্তর্জাতিক একটা খবরের জন্ম নেবে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন তার বিপরীতে মানুষের কিন্তু সেই আস্থা নেই আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে এটা মোকাবেলা করতে সরকার যথেষ্ট। এইরকম একটা শঙ্কার মধ্য দিয়ে কিন্তু মানুষ এখন দিন কাটাচ্ছে। মানে অনেকটাই
কি বলবো যে তাদের আশা ভরসার কোনো জায়গা আপাতত নেই দর্শক।